এর দিন রাতেই আমার হাজবেন্ড আমাকে বলে, তুমি চাইলেই আমাকে যে কোনো সময় ডিভোর্স দিতে পারবে। আমার নাম মাইশা, আমার বয়স 21 বছর, আমার হাজবেন্ডের বয়স 43 বছর। আমরা দুই বোন এক ভাই। ভাই হচ্ছে সবার ছোট। আমার বাবা ছিল একজন চাকরিজীবী। আজ থেকে 5 বছর আগে আমার বিয়ে ঠিক হয় অনেক বড়লোক ছেলের সাথে। আমার বাবা তখন চাকরির সুবাদে চিটাগাং ছিল। বিয়েতে আমার বাবা ছিল না। আমার শাশুড়ি আম্মা আর চাচাতো ননদ গেছিল আমাকে দেখতে গিয়ে আমাকে অনেক পছন্দ করে এবং সেই দিনই বিয়ের কথা বলে, কিন্তু আমার পরিবার তখন রাজি ছিল না। তাই বলেছিল আমাদের একটা দিন সময় দেন, আমরাও একটু আপনাদের খোঁজ খবর নিব। তখন আমার শ্বশুর বাড়ি সবাই বলেছিল, আচ্ছা ঠিক আছে, আপনারা আসেন আমাদের বাড়িতে। তারপর নানু আর আমার দাদি মিলে তাদের বাড়িতে যায়। সেদিনই আমার বিয়ে হয়ে যায়। আমার বিয়ের দিন আমার আব্বু ছিল না, আমার আব্বু ছিল চিটাগাং। হঠাৎ করে যেহেতু বিয়ে হয়েছে সেজন্য আমার আব্বু থাকতে পারেনি, আর আমার আব্বু জানেনি যে আমার আজকে বিয়ে হয়ে যাবে। বিয়ের আগে তার সাথে আমার ফোনে 2বার কথা হয়। সে আমাকে ভিডিও কলে দেখে, কিন্তু আমি লজ্জায় তখন তার দিকে তাকাইনি। এরপর রাত 11টা বাজে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন আসে, আমার হাজবেন্ডও আসে। তারা সবাই একে একে আমাকে দেখে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে একবারও দেখতে আসলো না। এরপর রাত 1টা বাজে আমার বিয়ে হয়ে যায়। সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমার আব্বু আমাকে বলছিল, ছেলে তোমাকে অনেক পছন্দ করেছে, আর তারা যদি চায় তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলে দিও। আমার যেহেতু কারোর সাথে রিলেশন ছিল না, তাই আমি আর কোনো কিছুই মানা করি নাই। আমার হাজবেন্ড ছিল সিঙ্গাপুর প্রবাসী। সে দেশে এসে আমাকে বিয়ে করেছিল। বিয়ের পর আমি আমার হাজবেন্ডকে সামনে থেকে দেখলাম। তারপর একটু খারাপ লাগছিল, কারণ সে আমার থেকে বয়সে অনেক বড়। তারপর আমি কাউকে কিছু বুঝতে দেইনি। আমাদের বিয়েটা যেহেতু রাতের বেলা হয়েছিল, তাই তারা আমাদের বাড়িতেই ছিল। এর পরের দিন সকালে তাদের বাড়িতে আমাকে নিয়ে যায়। সবাই আমাকে খুব ভালোবেসে ঘরে তোলেন। আমি রুমে যেতেই দেখতে পেলাম আমার হাজবেন্ড আমার আগের রুমে ঢুকে আছে এবং ফোনে কার সাথে যেন SMS এ কথা বলছে। আমাকে দেখেই সে ফোনটা রেখে দিল এবং আমাকে পাশে বসিয়ে অনেক কথা বলছিল। তার মধ্যে একটা কথা ছিল, তুমি যদি চাও তাহলে যে কোনো দিন আমাকে ডিভোর্স দিতে পারো, আমি কখনোই তোমাকে আটকাবো না। তার এই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছিল। তখন আমি চুপ ছিলাম, কিছুই বলিনি। বিয়ের প্রথম দিনই স্বামীর মুখ থেকে এরকম কথা শুনতে হবে সেটা আমি ভাবতেও পারিনি। তার কথায় আমি পুরো অবাক হয়ে গেলাম। এরপর থেকে শুরু হলো তার আর একটু একটু ছলনা। বিয়ের 3 দিন পরে আমি একদিন হঠাৎ করে রুমে গিয়ে দেখি সে একটা মেয়ের সাথে ফোনে কথা বলছিল। আমাকে দেখে তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। মেয়েটা আবারও ফোন দিচ্ছিল, তারপরও সে ফোনটা কেটে দিল। বারবার যখন মেয়েটা ফোন দিচ্ছিল তখন ফোনটা আমি রিসিভ করি। ফোনটা কিন্তু সে আমাকে সহজে দিতে চায়নি। আমি তার সাথে জোরাজুরি করে ফোনটা নিই। ফোনটা যখন আমি রিসিভ করলাম তখন শুনতে পেলাম একটা মেয়ের গলা। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি কে? তখন সে বলে, আমি তার খালাতো বোন। তারপর মেয়েটা বলল তার সাথে নাকি তার সম্পর্ক আছে। এ নিয়ে আমি মেয়েটার সাথে অনেক ঝামেলা